গাফিলতি এখন পর্যন্ত আমার চোখে ধরা পড়েনি, যেহেতু আমি নিজেও এখনো ভোট দিতে যাইনি। ভোট দিলে আসলে দেখা যাবে। যেহেতু আমি নিজেও একজন প্রার্থী, সো আমার অবশ্যই ইশতেহার আছে। শিক্ষার যে মান উন্নয়ন বা গবেষণার যে ঘাটতি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা আসলে সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়। আমরা যদিও বলি যে ঢাকার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় ধরা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, কিন্তু এটা আসলে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি বা কাজে আসলে না এটা, তো সেক্ষেত্রে আমাদের এই এত বছর পরে যকসুটার উদ্দেশ্যই আমরা আসলে চেয়েছি যেন আমাদের যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সেগুলো ফুলফিল যেন হয়, চাওয়া পাওয়াগুলো যেন আমাদের মাধ্যমে, আমরা যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব যদি সুযোগ হয় বা জারি হয়, আমাদের একটাই চাওয়া পাওয়া যেন আমাদের উন্নয়ন হয়। শিক্ষা ক্ষেত্রে বলেন, গবেষণা ক্ষেত্রে বলেন বা আদার্স যে সাইটগুলো আছে সকল ক্ষেত্রে যেন মান উন্নয়ন হয়। শিক্ষার্থীদের জন্য কোনো, যেমন আমাদের হলের যে সংকট, আবাসন সংকট, নানাবিধ সমস্যায় জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা চাই সেগুলো সমস্যার সমাধান হোক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত যে যোগসু, সেই যোগসু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও আমাদের কথা ছিল যে গত 30 ডিসেম্বর যোগসু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে সেই যোগসুকে স্থগিত করে এবং পরবর্তীতে আজকে 6 জানুয়ারি তারা তারিখ নির্ধারণ করে। আর সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে গত তারিখে এসে ভোট দিতে না পারার একটা হতাশা কাজ করে এবং তারা আশাহত হতে যেহেতু ফেরত গিয়েছে, সেজন্য আজকে কিন্তু সকাল সকাল তাদের উপস্থিতির একটু কম। আমরা এটা জানি যে আসলে শিক্ষার্থীরা যখন জানতে পারবে যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, তখন শিক্ষার্থীরা আবার সবাই চলে আসবে, আমরা বিশ্বাস রাখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটাররা যে রায় দিবে, যদি সেই ভোটটা সুষ্ঠু হয় এবং পরিবেশটা অব্যাহত থাকে, আমরা যেভাবে পরিবেশ বলে আসছি যে সেখানে কোনো রাজনৈতিক দল বা কোনো প্যানেলের প্রতি কোনো, যাতে নির্বাচন কমিশন কোনো ধরনের বায়াসড না হয় এবং তারা তাদের জায়গা থেকে নিরপেক্ষতা বজায় রেখে যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সেই নির্বাচনকে আমরা যতগুলো প্যানেল আছে, আমরা স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে আমরা প্যানেলের যারা আছি সবাই কিন্তু এই একটা মেনে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা চাই না যে একটা নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে সহিংসতা বাড়ুক, আমাদের মধ্যে যে রাজনৈতিক অবস্থান আছে সেই অবস্থানের জায়গাটা বিনষ্ট হোক, এটা আমরা কখনোই চাই না। তবে আমরা চাই যে নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠু হয়, এখানে যাতে কোনো ধরনের কারচুপির অভিযোগ না থাকে, সেটা আমরা চাই।